আর প্রশান্ত মহাসাগরের পাড়ে চীনের আরেকটা অঞ্চল আছে, যে অঞ্চলটার কেন্দ্র হইল ক্যান্টন। ক্যান্টনের সাগর পাড়ে, প্রশান্ত মহাসাগর পাড়ে একটা মসজিদ আছে। এটা চীনের রাজধানী বেইজিং এর কেন্দ্রীয় মসজিদের চাইতে আরো 10 গুণ বড়। চীনের সরকার সব মসজিদ মাইক বন্ধ করে দিয়েছে, কিন্তু ক্যান্টন মসজিদ এটার মাইকও বন্ধ করে নাই, এটা জামাতে কোনো ডিস্টার্ব করে নাই। মসজিদটার নাম মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস। ওলামারা বুঝে গেছেন, মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশান্ত মহাসাগরের পাড়ে। অনেক সময় দিনের বেলা সেখান দিয়ে প্লেন আসলে সেই মসজিদটাও দেখা যায় প্লেন থেকে। প্রশান্ত মহাসাগরের পাড়ে মসজিদের মিনারাও দেখা যায়। এখন ওই আবিসিনিয়া থেকে একটা কাঠের তৈরি জাহাজ, তখন ইঞ্জিনও ছিল না, বাদামে চলতো, সাগরে বড় বড় জাহাজ। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, তার পরিচয়টা আবার দেই, মা আমেনা চাচাতো ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস। আল্লাহু আকবার। বনু নাজ্জার গোত্রের সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মা আমেনার চাচাতো ভাই। তাহলে নবীজির মামা কি? আমি বোধহয় বুঝাইতে পারি নাই। নবীজির মামা, তিনিও মদিনায় মায়ের খেয়ে আবিসিনিয়া গেছে। নাজ্জাশীকে বলে, বাদশাহ নামদার, আমাদেরকে একটা জাহাজ দেন। বাদশাহ জিজ্ঞাসা করলো, জাহাজ দিয়ে কি করবে? মক্কায় থাকতে পারি না, মদিনায় থাকতে পারি না, আল্লাহর জমিন অনেক বড়, অনেক জায়গা আছে, আপনি একটা জাহাজ দেন, সাগরে সাগরে যাব, আর আল্লাহর জমিনের বিভিন্ন জায়গায় মানুষদেরকে কোরআনের দাওয়াত দেব। নাজ্জাশী খ্রিস্টান, কিন্তু সে বিরাট জাহাজ একটা তৈরি করে দিল। নাও, এই জাহাজে 30 জন সাহাবা ছিলেন, পড়েন আলহামদুলিল্লাহ। আর এই 30 জনের নেতা ছিলেন হুজুরের মামা, মা আমেনার চাচাতো ভাই হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবিসিনিয়া থেকে রওনা করে মদিনার ইয়াম্বু, তারপরে জেদ্দা থেকে এডেন ইয়ামানের এডেন, এটা পার হয়ে ভারত মহাসাগরে ঢুকলেন। ভারত মহাসাগরে ঢুকে তিনি উত্তর দিকে জাহাজ চালিয়ে ভারতের পশ্চিম পাশে মালাবার দ্বীপপুঞ্জ, মালাবার, সেখানে 2 মাস থাকলেন। আজকে ভারতের পশ্চিমে মালাবার, এখানে মুসলমানের সংখ্যা কিন্তু অনেক বেশি। এরপরে তিনি জাহাজ নিয়ে মালাবার থেকে দক্ষিণ ভারতের পশ্চিম কূলে, এখানে একটা দেশ কেরালা। কিছুদিন আগে আমি এই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, তারপরে ওইদিকে আবার উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আমুদরিয়া পর্যন্ত গেছি। আমুদরিয়া এশিয়ার শেষ সীমানা। আল্লাহর নবীর দেখলাম যে কেরালা গিয়ে সেখানে 6 মাস থাকলেন, সেখানে ইসলাম কোরআনের তালিম দিলেন। আর আজকে পুরা ভারতবর্ষে কেরালা ছোট্ট একটা রাজ্য, সেখানে মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি। কেরালার বাদশাহ পেরুমল, সেও ইসলাম গ্রহণ করলো, অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করলো। সেখান থেকে আবু ওয়াক্কাস, সাদ ইবনে আবু ওয়াক্কাস বের হয়ে ভারতের দক্ষিণে শ্রীলঙ্কার হাম্বান টোটা, যেটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর, সেখানে জাহাজ নোঙ্গর করে সেখানে আবার 2.5 মাস থাকলেন। আর দক্ষিণ শ্রীলঙ্কার এই এলাকাটাই কিন্তু এখনো মুসলমানের সংখ্যা বেশি। সেখান থেকে রওনা করে তিনি আবার পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে আসতে আসতে বাংলাদেশের, ভারতের চট্টগ্রামের পশ্চিম কূল একটা জায়গা সমুদ্রের নোঙ্গর করা ছিল, জায়গাটার নাম ছিল শিকলবাহা, এখনো নামটা আছে শিকলবাহা। এখানে তিনি 2 সপ্তাহ থাকলেন, এখানেও কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। এখান থেকে রওনা করে তিনি কর্ণফুলী নদী দিয়ে একটু ভিতরের দিকে ঢুকে তারপরে বদ্দারহাট, চিনেন বদ্দারহাট? এই বদ্দারহাটে লম্বা জামা, মাথায় পাগড়ি, কোমরে বেল্ট, এখানে তলোয়ার, আরবের একদল মুসলমানকে সেখানে ওযু করতে এবং নামাজ পড়তে সেখানকার মানুষজন দেখেছে। এটাও ইতিহাসে লেখা আছে। আল্লাহু আকবার। সেখান থেকে
রওনা করে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্মার একবারে পশ্চিম পাশে নাফ নদীর পাড়ে, পাহাড়ের ডালে পশ্চিম পাশে যে প্রদেশটা আরাকান। আরে আজকে বার্মার রিফিউজি যারা, সাদ ইবনে আবু ওয়াক্কাসের মুরিদে না বেগুন, সেখানে তিনি আবার 6 মাস থাকলেন। আরাকানে সব বৌদ্ধ ইসলাম গ্রহণ করলো, যার জন্য আজও আরাকানে মুসলমানের সংখ্যা বেশি। ঠিক কিনা বলেন? জাগরে রিফিউজি করে আমাদের কান্দে চড়াই দিছে আর কি। এখান থেকে তিনি জাহাজ ভাসালেন, চলে গেলেন রেঙ্গুন। বারবার করে শেষ সীমানা থাইল্যান্ড আর এই বার্মার শেষ সীমানা রেঙ্গুন, সেখানে 10 দিন থাকলেন। আজকেও রেঙ্গুন শহরে মুসলমান যেগুলা, এগুলা রিফিউজি বানাইতে পারে নাই, কারণ সেগুলা সব কিং সাইজ, রয়্যাল সাইজ, এগুলার গায়ে হাত দিতে সাহস করে নাই। রেঙ্গুন থেকে জাহাজ ভাসিয়ে উত্তর পূর্ব দিকে যেতে চীনের পাশে প্রশান্ত মহাসাগরে একটা সমুদ্র বন্দর, যার নাম ক্যান্টন। এই ক্যান্টনের এখানে জাহাজ নোঙ্গর করে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস এখানে 2 বছর থাকলেন। তখন এই মসজিদটা তৈরি করলেন, মসজিদে সাদ ইবনে আবু ওয়াক্কাস। আর মসজিদের পাশে সাদ ইবনে আবু ওয়াক্কাসের আব্বার কবর। তাহলে বুঝা যায় পরের সফরে আব্বারেও লই গেছে। এবং চীনের ইউনান, উইগর, কাশগর এই এলাকাগুলো মুসলমানের সংখ্যা সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? চীনে এত মুসলমান ছিল 100 বছর আগে, যেটা দুনিয়ার যে কোনো মুসলমান দেশের চাইতে অনেক বেশি। কিন্তু এই 100 বছরে তাদেরকে মেরে ফেলেছে, শহীদ করেছে, তাদেরকে বন্দি শিবিরে আটক করেছে, তাদের মেয়েগুলাকে এইভাবে নিয়ে দর্শন করার পরে শহীদ করে দেওয়া।